ওয়ামা আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এই সব কিছুর জন্য তুমি হলে রহমতের নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ পর দেখা যায় আকাশ থেকে ছোট্ট একটা প্রাণী দেখা যায় আসতেছে, সাধারণ পানি, এটার নাম হলো মশা। কথা বলেন ঠিক না বেঠি? মশা একটা মানুষকে আক্রমণ করে সাথে সাথে জমিনে লুটে পড়ে, শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করলো, যে আরশের মালিক ফেরাউনকে ধ্বংস করলো, যে আরশের মালিক আবু জাহেলকে ধ্বংস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে আরশের মালিক। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, তার সম্প্রদায়কে ৯৫০ বৎসর পর্যন্ত দ্বীনের দাওয়াত তার সম্প্রদায়কে দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দা ৯৫০ বৎসর পর্যন্ত দ্বীনের দাওয়াত তাদেরকে দেওয়ার পর তারা কালেমা গ্রহণ করে নাই। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের রাতে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দিনের রাতে প্রকাশ্যে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত তাদেরকে দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত তাদেরকে দিয়েছেন। দিনে তাদের দুয়ারে গিয়েছেন, রাতের বেলায় তাদের দরজায় গিয়ে হাজির হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যতই দিনের দাওয়াত দেয়, নূহ নবী যখন তাদের কাছে যায়, নূহ নবীর আওয়াজ যেন তাদের কানের মধ্যে না আসে, এই জন্য তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করে দেয়। বলি নাউজুবিল্লাহ। যে নূহ নবী কিসের দাওয়াত দেয়? বাপ দাদার ধর্মকে আমরা ছাড়বো না কি? কিসের একাত্মবাদের খোদা? বাপ দাদারা যে ধর্ম গ্রহণ করেছে আমরা সেই ধর্মই গ্রহণ করব শেষ পর্যন্ত। যখন ৯৫০ বৎসর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পর যখন তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বদদুয়া দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করলেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, এইভাবে ৯৫০ বৎসর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যখন তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহ তাআলার কাছে হাত তুলে মুনাজাত করলো, মালিক গো, এত দাওয়াত দিলাম, এত বুঝাইলাম, কিন্তু তারা তোমার কালেমা পড়ে নাই। তুমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দ্বীনের পথে তারা আসে নাই। আল্লাহ গো, আপনি ওই সমস্ত কাফেরদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী
সালাম এমন ভাবে বদদুয়া করলেন, আল্লাহ একটা বাচ্চা ছোট্ট থেকে ছোট্ট যে সমস্ত বাচ্চারা আছে ওই ছোট্ট বাচ্চাদেরকেও আপনি রাখবেন না, সবগুলাকে এই প্লাবনের মধ্যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, বলে দাও জবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে, ফেরাউনকে দাওয়াত দিয়েছে, ফেরাউন কালেমা গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মূসা নবীকে আক্রমণ করার জন্য তারা অগ্রসর হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক যখন আদেশ করলেন ওই নীল দরিয়ার মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর সম্প্রদায় ছিল নমরুদ। ওই নমরুদ যখন নাফরমানি করলো, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য তার দলবল সহ হাজির হয়ে গেছে। আকাশের মধ্যে তীর নিক্ষেপ করেছে, কিসের কারণে? ও ইব্রাহিমের খোদাকে আর রাখবো না। ইব্রাহিম যেই খোদার দাওয়াত দেয় ওই ইব্রাহিমের খোদাকে আমরা ধ্বংস করে দেব, বলি নাউজুবিল্লাহ। যেই নমরুদ সে অগ্রসর হলো, শেষ পর্যন্ত তার দলবল সহ ওই একটা খোলা মাঠের মধ্যে গিয়ে আকাশের উপর তীর নিক্ষেপ করলেন। আল্লাহ পাক আকাশের মধ্য থেকে ওই তীরের মধ্যে একটু রক্ত লাগিয়ে দিলেন আর বুঝাইয়া দিলেন, যা যা যা। যখন একটু রক্ত ওই তীরের আঘার মধ্যে আল্লাহ পাক দিয়া দিলেন, নমরুদ মহা খুশি। ইব্রাহিম নবী যে খোদার দাওয়াত দিত, ইব্রাহিম নবীর খোদাকে আমরা মেরে ফেলেছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ পর দেখা যায় আকাশ থেকে ছোট্ট একটা প্রাণী দেখা যায় আসতেছে, সাধারণ পানি। এটার নাম হলো মশা। কথা বলেন ঠিক না ঠিক? মশা একটা মানুষকে আক্রমণ করে সাথে সাথে জমিনে লুটে পড়ে, শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করলো, যে আরশের মালিক ফেরাউনকে ধ্বংস করলো, যে আরশের মালিক আবু জাহেলকে ধ্বংস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে আরশের মালিক আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমাদের সে আরশের মালিক আওয়াজ দিয়া বলেন এখনো দুনিয়ার বুকে আছে না নাই? তাহলে নবী বদদুয়া করলো তার সম্প্রদায়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, ফেরাউনের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, হযরতে ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বদদুয়া করেছে, নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনি আর কেহ নয়, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হলেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, তায়েফের ময়দানে এইভাবে তার উম্মতদেরকে কালেমার দাওয়াত দেয়। উম্মতিরা রে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন দ্বীনের দাওয়াত দিতেছিল, আবু জাহেল, উতবা, সাইবা মক্কার দুষ্ট ছেলেপেলেদেরকে পিছনে লেলিয়ে দিল, যাও যাও যাও, ওই যে মুহাম্মদ কি একাত্মবাদের দাওয়াত দেয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওই মুহাম্মদকে তোমরা পাথর দিয়ে ধ্বংস করে দাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দেওয়া হলো। দয়াল নবী
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাত সহ্য করতে না পেরে একবার জমিনে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। শেষ পর্যন্ত নবীজির দেহ মুবারক থেকে টপ 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 করে রক্তবিন্দু পড়ার উপক্রম। একটা খেজুরের বাগানের মধ্যে গিয়ে নবীজি আশ্রয় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যদি চায় মুহূর্তের মধ্যে ওই সমস্ত মক্কার কাফের মুশরিক যত আছে রে, মুহূর্তের মধ্যে আমি ওই মক্কার কাফের মুশরিকদেরকে আমি ধ্বংস করে দেব। বলি নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন সামনে আইসা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন গো, আপনি যদি চান আল্লাহ পাক পাঠিয়েছে মুহূর্তের মধ্যে ওই কাফের মুশরিকদেরকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের কথা শুনিয়া চোখের পানি ছাড়িয়া জিবরাইলের দিকে তাকায় রইলেন। ভাই জিবরাইল, না না না, আমি তাদেরকে বদদুয়া দিতে পারি না। মুসা নবী বদদুয়া দিয়েছে, নূহ নবী বদদুয়া দিয়েছে, ইব্রাহিম নবী বদদুয়া দিয়েছে। আল্লাহ পাক তাদের উপর আযাব গজব নাজিল করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমি তাদের জন্য বদদুয়া দিতে পারি না। তারা হয়তো বুঝতে পারে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষ তৈয়ার করবেন, সৃষ্টি করবেন, যে মানুষটা আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু নূহ নবী বদদুয়া দিয়েছে, ইব্রাহিম নবী বদদুয়া দিয়েছে, মুসা নবী বদদুয়া দিয়েছে, বন্ধু তুমি বদদুয়া দাও নাই। এই জন্য আজ থেকে তোমাকে একটা লকব দিয়া দিলাম, তোমার নাম হলো রহমাতুল লিল আলামিন, তথা রহমতের নবী। কুল কায়নাত, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এই সব কিছুর জন্য তুমি হলে রহমতের নবী। বলি সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে না নাই? নিয়ত নাই না হুজুর? কক্সবাজার যাবো, রিসোর্টে যাবো। কক্সবাজার যাওয়ার নিয়ত আছে খুব, মাশাআল্লাহ। লাল নীল বাত্তি দেখবে, কি দেখবে? লাল নীল বাত্তি দেখার বড় শখ, কিন্তু এ আবেগ নাই। নবীর কদমে গিয়ে সেজদা, নবীর রওজা পাকে গিয়ে সালাম দিবে, সেই আবেগ আমাদের নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আরে যাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর মোহাব্বত আছে, এই মানুষগুলো নবীর রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য বিটে মাটি বিক্রি করে হলেও অনেক সময় কি তারা কোথায় চলে যায়? মক্কা মদিনা চলে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। সেই মক্কা মদিনার প্রতি, নবীজির রওজার প্রতি মোহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে না নাই? আজকে যদি নবী জীবিত থাকতো, যদি শুনতাম নবীজি জীবিত আছে, তাহলে যেভাবে হোক নবীকে একটা নজর দেখার জন্য আমরা সেখানে চলে যেতাম। কথা বলেন ঠিক না? ঠিক।
না, অনেকে অপেক্ষায় থাকে কোন সময় সাকিব খান আসবে, কোন সময় মাহিয়া আসবে ভৈরব দেখার জন্য। আজকাল শুনলাম এক পোলাপান কইতেছে হুজুর ওয়াজে 5,000 টাকা দিব, কিন্তু একটা নিয়ত আমার। কেউ আমার ফোন দিছে এক যুবক যে হুজুর আপনি ওর একটু সান্ত্বনা দিয়ে দেন। কি ব্যাপার, কি সান্ত্বনা? যে এই নিয়ত করলো, আপনি আসলে বলবো। আমি বলি না, আমার তো সময় নাই, বলো। পরে মনে নাও থাকতে পারে, বলে যে হুজুর সে 5,000 টাকা দিছি। কয় হাজার? 5,000। কিন্তু তার একটা নিয়ত, সে হলো সে মাহিকে সে দেখবে। বলি না উজুবিল্লাহ। কাকে দেখবে? মাহিকে সে দেখবে। আরো কত কিছু আছে না, কি মনি পরিমণি, আরো কত নাম শুনি আমরা। মাশাআল্লাহ মমতাজ আপা এই যে এই সংসদে দাঁড়ায় কি করে গান দেয়, এই সমস্ত মানুষরা দেখার জন্য তারা কি করে টাকা পয়সা খরচ করে। আর যদি মাশাআল্লাহ মমতাজ আপা আইসা স্টেজে একটা টান দিতে পারে, অনেকে বলে ও নিজ্ঞাবাস। তো কথা বলেন ঠিক না বে ঠিক? ও যুবক, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের মোহাব্বত, এই নায়িকা গায়িকার প্রতি মোহাব্বত থাকা আমাদের কোনো প্রয়োজন নয়। আমাদের মোহাব্বত ভালোবাসা থাকতে হবে আমাদের নবীর প্রতি। ঠিক কিনা বলেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, রোহিত সাগরের তীরে। ঠিক না? দয়াল নবী কত দূরে, রোহিত সাগরের তীরে। মদিনারি ফুল বাগিচায়, মদিনারি ফুল বাগিচায় আছেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জনম ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলাদেশে, দাও না দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, কান্দি মোরা বাংলায় বসে।
বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সে নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা আছে না না? নবীর মুহাব্বত আছে না না? কম না বেশি? আওয়াজ দেয়া বলি কম না বেশি? পাইলে নিরালাই। অনেকে আবার আফসোস করে, হায় রে আমি যদি কাউরে পাই, পাইলে নিরালাই। লাল লীল বুঝেন না? লাল লীল চিন্তা করে অনেক সময় লাল লীল আল্লাহ স্বপ্নে দেখায় ওদের। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা সবসময় জল্পনা কল্পনা থাকবে, আমরা দয়া দেখার নিয়ত করে সবসময় ঘুমাইব। কথা বলেন ঠিক না বে ঠিক? সব সময় দুরূদ শরীফ পড়ে তারপরে ঘুমাইতে যাইব। কথা বলেন ঠিক না বে ঠিক? যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সাজাইল, জমিনে সাজাইল। ইব্রাহিম নবী বদদোয়া করেছে, নূহ নবী বদদোয়া করেছে, মুসা নবী বদদোয়া করেছে। একজন নবী বদদোয়া করে নাই, তিনি হলেন আপনার নবী, আমার নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতের ওই সমস্ত সম্প্রদায়কে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, যেমন নূহ নবীর সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, ইব্রাহিম নবীর সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরও আযাব গজব নাজিল করে, আমরা কিন্তু নবী গো বরদাস্ত করতে পারবো না। আমরা দুর্বল ইয়তীম, আমরা কিন্তু সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে যখন এইভাবে বসা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের উপর আযাব গজব নাজিল করে, আমাদের বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মু'যিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি সুসংবাদ প্রদান করে দিন, যতদিন পর্যন্ত আপনি নবী দুনিয়ার বুকে জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত আমি আরশের মালিক আপনার সেই সম্প্রদায়, আপনার গুনাহগার উম্মতদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন জিন্দেগিতে আযাব গজব নাজিল করব না। সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব বন্ধ করেছেন, সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কেমন মুহাব্বত ছিল ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় তিনার জিন্দেগির শেষ সময়টা কাটানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, আমার যখন মৃত্যু হবে, আমার জীবনের জিন্দেগির শেষ সময় যখন সন্নিকট চলে আসবে,
আমার এই মৃত্যুটা তুমি মদিনার দেশে অর্থাৎ মক্কা মদিনার মধ্যে নবীর দেশে আমার ইন্তেকাল তথা আমার হায়াত আল্লাহ তুমি উঠায় নিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর দেশে ইন্তেকাল করার জন্য নিজের মাতৃভূমি ছাড়িয়া নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়া মদিনার বুকে রওনা হইয়া গেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মদিনার অলিতে গুলিতে ঘোরাঘুরি করতেছে। এক লোক তাকে দেখে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার শহরে অলিতে গুলিতে ঘুরতেছে, কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দার পায়ের নিচে জুতা নাই। এবার ওই আল্লাহর বান্দা প্রশ্ন করে, ওগো ইমামে মালিক, আপনি হলেন যুগ বিখ্যাত একজন বুজুর্গ, একজন আলেম, কিসের কারণে আপনার পায়ের নিচে জুতা নাই? হাকিকত কি একটু জানবার চাই। আল্লাহর বান্দা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দার কথা শুনিয়া আর থাকতে পারলেন না। এবার জবাব দেই, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনে কে শুয়ে আছে? তিনি আর কেহ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, যেই জমিনে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী যে জমিনে শুয়ে আছে রে, সেই জমিনে আমি জুতা পায়ে দিয়া হাঁটবো আর নবীর আশিক বইলা দাবি করব, আমার কলিজায় তা বরদাস্ত করে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক না? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সগে না আহার পরাণে আমার, সগে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সবাই সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে,
থাকতো না মনে কোনো যাতনা। ঠিক কিনা? ও মদিনা রে উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। সগে না আর পরানি আমার, সগে না আর পরানি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না? না, আমার নবী গাছের নবী ছিলেন, গাছেরও তেমন নবী, পশু পাখিরও নবী। কথা কোন ঠিক না বেঠি? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এই জন্য চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কিনা? আমার নবী বাঘের সাথে কথা কয়। আল্লাহু আকবার! আমার নবী কার সাথে কথা কয়? আওয়াজ দিয়া বলেন কার সাথে? আওয়াজ দিয়া বলেন কার সাথে? বিশ্বাস হয় না? বুখারী শরীফের লম্বা হাদিস আমরা পড়েছি। নাম তার সালামা বিন নাকওয়া। আল্লাহর বান্দা ছিলেন, বড় পালোয়ান। কেমন নবীর উম্মত হইলাম রে! বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলতেছেন বাঘ। এবার সালামা বিন আকওয়া তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। বুঝতেছেন কথা? তিনি তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, অর্থাৎ তিনি কি কাফের। এবার সালামা বিন আকওয়া তিনি জঙ্গল দিয়ে হাঁটতেছেন। কোন জায়গা দিয়ে? জঙ্গল দিয়ে। এই কথা মনে রাখতে হবে, নবীজির কথা বাঘে কথা বলতেছে। বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এবার সালামা বিন আকওয়া জঙ্গল দিয়ে হাঁটতেছে। সে ছিল বীর পালোয়ান, তিনি ছিলেন কুস্তিগির। বলে সুবহানাল্লাহ। কুস্তিগির, বিগ ফাইট, মারামারি করে না, ডিসিম ডাসিম মারামারি করে না, এমন ছিল, ডিসিম ডাসিম করত। এই সালামা বিন আকওয়া তিনি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছেন। এবার হঠাৎ করে দেখা যায় তার সামনে একটা বাঘ চলে আসছে। আওয়াজ দিয়া বলেন কি চলে আসছে? আওয়াজ দিয়া বলেন কি চলে আসছে? এই বাঘ চলে আসছে সালামা বিন আকওয়া। এবার সে ঠায় দাঁড়িয়ে রইল, ওই বাঘটাও দাঁড়িয়ে রইল। বাঘটা ক্ষুধার্ত বোঝা যায়। এই বাঘ ক্ষুধার্ত অবস্থায় এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কেমন জানি তাকিয়ে আছে। সালামা বিন আকওয়া সেও দাঁড়িয়ে আছে। এবার দেখা যায় অনেক দূর দিয়া একটা হরিণ যাইতেছে। আওয়াজ দেয়া বলেন কি যাইতেছে? কি যাইতেছে? হরিণ। ওই রাস্তা দিয়ে যখন হাঁটতেছে যাইতেছে, সালামা বিন আকওয়া দাঁড়িয়ে আছে, তার পাশে বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ ক্ষুধার্ত অবস্থায় বাঘ যখন লক্ষ্য করতে পারলো তার সামনে একটা শিকারী সারাদিন তার কোনো ক্ষুধা আহরণ করার জন্য তার কোনো খাবার দাবার মিলে নাই, সে সংগ্রহ করতে পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওই বাঘ যখন এই হরিণটাকে দেখলো, সাথে সাথে ওই হরিণের দিকে দৌড় মেরে দিল। হরিণ আর ঠায় দাঁড়িয়ে রইল না, সাথে সাথে
বাঘের অবস্থা পর্যবেক্ষণ করতে পেরে ওই হরিণ আর দাঁড়িয়ে থাকতে পারলো না। হরিণও মারলো দৌড়, ওই দিক দিয়ে হরিণ দৌড়াইতেছে, হরিণের পিছনে বাঘ দৌড়াইতেছে। বলে সুবহানাল্লাহ। সালামা বিন আকুয়া ঠাই দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য যখন সালামা বিন আকুয়া তার চোখের সামনে যখন এরকম একটা ঘটনা ঘটলো গো, সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। গাইরে আমি হইলাম একজন পালোয়ান, আমি হলাম একজন কুস্তিগির বীর পালোয়ান। আমার সামনে, আমার চোখের সামনে এই ভাগ একটা নিরহ প্রাণী তথা এই হরিণটাকে আক্রমণ করবে, বরদাস্ত করতে পারলাম না। এটা আমার প্রেস্টিজে বাঁচতেছে, অতএব যে কোনো মূল্যে হোক এই বাঘের হাত থেকে হরিণটাকে রক্ষা করতে হবে। বলে সুবহানাল্লাহ। এবার সালামা বিন আকুয়া সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। হরিণের পিছনে বাঘ দৌড়াইতেছে, ওই বাঘের পিছনে সালামা বিন আকুয়া আর থাকতে পারলো না, সেও বাঘের পিছনে দৌড়াদৌড়ি শুরু করলো। এবার এক পর্যায়ে দেখা যায় হরিণ দৌড়াইতেছে, হরিণের পিছনে বাঘ দৌড়াইতেছে, বাঘের পিছনে সালামা বিন আকুয়া দৌড়াইতেছে। বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা যায় ওই হরিণটা শেষ পর্যন্ত আর বাঘের সাথে কুলে উঠতে না পেরে এক পর্যায়ে সে ধরা খেয়ে গেল। বাঘ তার উপর আক্রমণ করে বসলো। সালামা বিন আকুয়া সেও আর থাকতে পারলো না। বাঘ হরিণটাকে আক্রমণ করার সাথে সাথে ওই বাঘের উপর সালামা বিন আকুয়া সেও সুন্দরভাবে ঝাঁপিয়ে পড়েছে। বলে সুবহানাল্লাহ। সালামা বিন আকুয়া আর থাকতে পারলো না। এই বাঘের জবান থেকে, বাঘের মুখ থেকে ওই হরিণটাকে তার নিজ হাতে সুন্দর করে ছুটিয়ে এটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার বাঘ আর থাকতে পারলো না, তার শিকারিটা হাতছাড়া হয়ে গেল। বাঘের মন খারাপ, বাঘ মন খারাপ করে একটু দূরে যে সে একটু বেঁকে বসলো। মন খারাপ কি জানি বলতেছে, জিব্বা বাই করে বারবার জিব্বা বাই করে এইভাবে কেমন জানি করতেছে। সালামা বিন আকুয়া সেও দাঁড়িয়ে আছে আর বাঘের দিকে তাকিয়ে কথা বলে, আরে বাঘ কিসের মস্তানি করস আমার সামনে? তোর খাবারটা কিন্তু আমি তোকে খাইতে দিলাম না, তথা তোর শিকারিটাকে আমি কিন্তু তোকে গ্রহণ করার জন্য দিলাম না। ওই হরিণটাকে কিন্তু আমি তোর কাছ থেকে চিনাইয়া জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি। তুই কিন্তু আমার সাথে বিজয় করতে পারলে না, আমার সাথে মাস্তানি করতে পারলে না। বাঘরে তোর মস্তানি আমি শেষ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। বাঘ তার কথা শুনে আর থাকতে পারলো না। এবার জঙ্গলের বাঘ আর থাকতে পারলো না। আরশের মালিকের কাছে সামনের দুইটা পা বিছায়া দিয়া কি যেন মিঠি মিঠি বলতেছে, মালিক গো বোবা জিনিস বানাইয়া পাঠাইলা, তোমার এই আদম সন্তান আমাকে নিয়ে ব্যঙ্গ করতেছে, বিদ্রুপ করতেছে। আমি আর থাকতে পারতেছি না। সারাদিন আমি উপবাস ছিলাম। সারাদিন উপবাস থাকার পর এই সন্ধ্যার সময় একটা প্রাণী আমি পেয়েছিলাম, আমার একটা শিকারি পেয়েছিলাম। এই শিকারিটা এই আদম মানুষ আমার মুখ থেকে কেড়ে নিয়েছে। আমি আর থাকতে পারলাম না। মালিক গো দয়া করিয়া মায়া করিয়া তুমি আমার জবানটা খুলে দাও। আমি এই আদমের সাথে তার কথার একটু জবাব আমি দিতে চাই। সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু আর থাকতে পারলো না। বাঘের এই আকুতি মিনতি শুনিয়া আর থাকতে পারলো না।
পাক রব্বুল আলামিন সেই প্রাণী তথা বাঘের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। বাঘের জবান যখন খুলে গেল গো, ওই বাঘ এবার তাকাইয়া সালামা বিন আকওয়ার সাথে কথা বলে, রে আল্লাহর বান্দা, কি এমন তোমার ক্ষতি করেছি, কি তোমার মনে কষ্ট দিয়েছি, কিসের কারণে তুমি আমার মুখের খাবারে ছিনিয়ে নিলে? আমি তো তোমার কোনোদিন খানার মধ্যে আমি আক্রমণ করি নাই, আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার কোনো রিজিকের উপর আমি আক্রমণ করি নাই। সারা দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা প্রাণী দিয়েছিলেন, আমাকে একটা আহার করার বস্তু আমার সাথে মিলিয়েছিলেন, কি এমন ক্ষতি তোমার করেছি? সালামা বিন আকওয়া এইভাবে দাঁড়িয়ে আছে, তার সামনে যখন একটা জীবন্ত বাঘ এইভাবে কথাবার্তা বলতেছে, সালামা বিন আকওয়া আশ্চর্য হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আপনার সাথে আমার সাথেও যদি একটা কুকুর কথা বলে, একটা বিড়াল যদি রাস্তার মধ্যে কথা বলে, আমরাও আশ্চর্য হয়ে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? একটা গরু যদি কথা বলে, একটা ছাগল যদি আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে, শুধু আপনি না, আমি না, বাংলাদেশের যত মিডিয়া আছে, মিডিয়া টিডিয়া সব ক্যামেরা নিয়ে আইসা আর টিভি বিটিভি সব তাকে ফলো করবে, কথা কোন ঠিক না ভাই ঠিক? কি হয়েছে? ওই যে বাঘে কথা বলে, এমনিতেই তো যদি কোনো পাখি কথা বলে, ময়না পাখি, টিয়া পাখি কথা বলে, ওই পাখিটাকে মানুষ দেখার জন্য বাড়ির মধ্যে বের করে, কথা কোন ঠিক না বেঠি? সালামা বিন আকওয়া আর থাকতে পারলো না, আরে ব্যাপার কি? এই যে বাঘ, জঙ্গলের বাঘ দিয়ে আমার সাথে কথা কয়, এরে কে কোথায় আছো? এদিক সেদিক তাকাই, কোনো মানুষকে দেখা যায় কিনা। আল্লাহর বান্দা এবার দৌড় দেয়, দূরে দেখা যায় তাবু গাড়িয়ে কে জানি বসা আছে, একটা ব্যবসায়িক বণিক দল, ওইখানে তারা তাবু গেড়ে তারা কে জানি করতেছে, ওই কূপ থেকে পানি সংগ্রহ করতেছে। সালামা বিন আকওয়া তাদের কাছে চলে যায়, ও ভাই, সংবাদ শুনছনি? ওই যে ওইখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে, ওই বাঘটা আমার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। সালামা বিন আকওয়া এই কথা যখন ওই ব্যবসায়িক বণিক দলের সামনে প্রকাশ করলেন, এবার ব্যবসায়িকরা ভাবতেছে, হায় রে, এই পথ যাত্রীরা তারাও বিশ্বাস করতে পারতেছে না। এবার তারা বলতেছে, হায় রে, যেহেতু বাঘে কথা কয়, কিভাবে বাঘ মানুষের সাথে কথা বলে রে, ওই বাঘটাকে একটু দেখার দরকার আছে। এই চিন্তা করিয়া সমস্ত ব্যবসায়িক বণিক কাফেলার দল সালামা বিন আকওয়ার সাথে রওনা হয়ে গেছে। এবার আইসা দেখি ওই বাঘটা আগের জায়গায় সুন্দর করে বসা আছে, বলে সুবহানাল্লাহ। সবাই যখন ওই বাঘের কাছে চলে যায়, বাঘের কাছে আসার পর সালামা বিন আকওয়া আবার ওই বাঘটাকে মস্কারি করতেছে, রে বাঘ, কিসের পালোয়ান হইলে, কিসের মস্তানি করলি? তোর খাবার কিন্তু আমি তোকে খাইতে দেই নাই, তোর সামনে থেকে আমি কিন্তু ঠিক হরিণ আমি ছাড়াইয়া নিছি। এই কথা বলার পর এবার বাঘ আবার উত্তর দেয়, রে সালামা বিন আকওয়া, আমি বাঘ তোমার সাথে কথা বলেছি, এই জন্য তুমি মানুষদেরকে ডেকে ডুকে নিয়ে আসছ। আমি বাঘ কিভাবে কথা বলি এইটা দেখানোর জন্য তুমি মানুষ নিয়ে আসছ। ওরে সালামা বিন আকওয়া, ওরে সালামা বিন আকওয়া, শুনো শুনো, এর চাইতে বড় আশ্চর্যের কথা আমি তোমাকে শোনাইতেছি। এর চাইতে আরো বড় আশ্চর্যের বিষয় হলো, আমি ইতিমধ্যে জানতে পেরেছি দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, দিনের নবী, মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে।
তোমরা কপাল পোড়ার দল, এখনো তোমরা কালেমা পড়ে মুসলমান হইতে পারো না। আমি পাক তোমার সাথে কথা বলা যে এরকম আশ্চর্যের বিষয়, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো দয়াল নবী মায়ার নবীকে পাইয়া এখনো কালেমা পড়ে মুসলমান হইতে পারলা না। এটা আরো বড় আশ্চর্যের বিষয়। বলে সুবহানাল্লাহ। যে নবীকে জঙ্গলের বাঘ চিনল, মাছ চিনল, পশু পাখি চিনল, সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? অনেকে মানুষ মনে করে হুজুর আর কি করব, হুজুর খায় দেওয়ার কাম নাই, শুধু ওয়াজ আর ওয়াজ, কত ওয়াজ করব, এরকম মানুষ আছে না নাই? আরে মোল্লা মুন্সি বানাইবা কি লিগা? খাই তো নি পাইব, বেতনই পাইব না। মুন্সি বানাইব না, বেতনই পাইব না, খাইবারই পাইব না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার অনেক সময় টিটকারি করে, হুজুর যদি মাশাল্লাহ একটু মোটা হয়, হুজুরের পেটটা যদি একটু মোটা হয় মাশাল্লাহ, তাহলে অনেক মানুষ কি বলে, দেখো কাম নাই কাজ নাই, মানুষের বাড়ির খাইয়া দাওয়াত দুয়াত খাইয়া দেখো পেটটা বাসায় কেমনে হাঁটে। ও কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দেওয়া কন। আবার যদি হুজুর একটু চিকনা চাকনা হয়, মোটামুটি স্বাস্থ্য নাই আর কি, চিকনা চাকনা দেখা গেছে হালকা পাতলা, রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই দেখ মৌলবি পরা পড়ছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, খাই তুই পা না, হুজুর কি না খাইতে খাইতে দেখো কি অবস্থা, গরম মনে চাইলেই নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এরকম কথা বলে কি বলে না? অতএব সমাজে মোল্লা মুন্সি দরকার আছে না নাই? কেউ মিলাদ পড়ানোর জন্য আমরা হুজুরের কাছে যাই কি যাই না? মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে দোয়া দুরুস পড়ার জন্য আমাদের কাজে লাগে কি লাগে না? বিয়া শাদীর সময় কাজে লাগে কি লাগে না? অনেক সময় দেখি রাত 3টা বাজে আইসা হুজুর দরজার মধ্যে টাসা, হুজুর উঠেন, কি এত রাত্রে কে, হুজুর উঠেন, আর দরজা খুলে রাখে, এরপরে কথা কম আগে দরজা খুলে, কেউ কি হয়েছে? ঘটনা তো একটা ঘটছে, বিয়া ভরাইতে হইব, ঘটনা তো একটা ঘটছে, কি করতে হইব? বিয়া ভরাইতে হইব। মানে হুজুরের কাজ লাগে কি লাগে না? হে মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে গো পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে গো পড়বে না, রে মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না, রে মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। কথা কোন ঠিক না বেঠে? তোমার মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন রে ভাই আসতে হবে এই মোল্লাদের ধারে, ঠিক না? তোমার মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন রে ভাই আসতে হবে এই মোল্লাদের ধারে, এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, ঠিক না? এই মোল্লা না থাকিলে তোমার বিয়া হইতো না, রে মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে গো পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে গো পড়বে না, রে মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সেই আওয়াজ দিয়া বলেন, সেই মোল্লা মুন্সি সমাজে দরকার আছে না? না আছে না? না আল্লাহর নবী রহমাতুল লিল
করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম গো, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোনো আযাব গজব নাজিল করবে না। বুঝতে পারলাম যতদিন নবী দুনিয়ার বুকে থাকবে আযাব গজব আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় ভয় হয়, না জানি আপনি নবী তো আর চিরদিন জীবিত থাকবেন না। কথা বলেন, নবী কি আর চিরদিন জীবিত থাকবে? আওয়াজ দিয়ে বলেন, নবী চিরদিন জীবিত থাকবে? নবী তো আর চিরদিন জীবিত থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আর চিরদিন দুনিয়ার বুকে জীবিত থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় ভয় হয় আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর আযাব গজব নাযিল করে, নবী গে আমরা সহ্য করতে পারবো না, বাঁচার কোনো উপায় আমাদের আছে নাকি? বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আর চিরদিন দুনিয়ার বুকে থাকবেন না, নবী হে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর আযাব গজব নাযিল করে আমরা সহ্য করতে পারবো না, নবী গে বাঁচার কোনো উপায় আমাদের আছে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমি নবী যদিও দুনিয়ার বুকে না থাকি, একটা আমল যদি তোমরা করতে পারো, এই আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর কিয়ামত পর্যন্ত ওই আমলটা যারা করবে তাদের উপরে কোনো আসমানি আযাব গজব নাযিল করবে না। বলে সুবহানাল্লাহ। এখন কি সেই জিনিস যে আমলটা করলে, কোন সে আমল যে আমলটা করলে পরে আল্লাহ পাক আপনার উপরে আযাব দেবে না, আপনার বাড়িওয়ালির উপর আযাব দেবে না, আপনার ভাইয়ের উপর আযাব দেবে না, আপনার পরিবারের উপর আযাব দেবে না, আপনার উপর আযাব দেবে না, যে আমলটা করলে সেই আমলটা জানার দরকার আছে না? না, আওয়াজ দিয়া বলি, সেই আমলটা জানার দরকার আছে না? না, সেই আমলটা কি? সেই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসউদ আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন থেকে হাদিস রিওয়ায়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই ইস্তাগফিরুনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরাম এই হাদিসটা নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীকে, যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 তথা 5 ওয়াক্ত নামাজের পর 20 বার তথা 100 বার যদি ওই আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সমস্ত আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। শরীরে শক্তি নাই, শরীর দুর্বল হয়ে পড়েছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। বিপদ আপনার চোখের সামনে চলে আসছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। রিজিকের অভাব হয়ে গেছে, আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আরেফে রুমি বলেন, গম চুবিনি জুদ ইস্তিগফার কুন খম্ব আমরে খালেক আয়াদ কার কোন। আপনি যখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে কুদরতি ভাবে আমি আরশের মালিক তোমাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া কত দয়া বান্দার প্রতি। বুখারী শরীফের আরেকটি ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করতেছি। বুখারী শরীফের মধ্যে লম্বা আরেকটি ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায় সে শুয়ে আছে। বুখারী শরীফের ঘটনা, আল্লাহ তাআলার এক বান্দা জিন্দেগিতে সে নামাজ পড়ে নাই, বলি না আউযুবিল্লাহ। জিন্দেগিতে সে নামাজ পড়ে নাই। এখানে অনেকে আছে আমরা নামাজ পড়ি নাই, এরকম মানুষ আছে না নাই? অনেক অনেক আছে নামাজ পড়ি নাই। অনেক মানুষ আছে হজ করার সামর্থ্য আছে তবুও হজ করে না। সমাজে এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ দান করার মতো সামর্থ্য আছে কিন্তু দান করে না, এরকম মানুষ আছে না নাই? পশ্চিমে ফিরা উষ্টা খায়াও পড়ে না, এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। এমন একটা মানুষ ছিল, এই লোকটি আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায়, তার হায়াতের জিন্দেগি শেষ। এবার সে চিন্তা করতেছে, হায়রে হায়াতের জিন্দেগির মধ্যে কোনো আমল আমার নাই, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়লাম না, জিন্দেগিতে কোনোদিন রোজা রাখলাম না, জিন্দেগিতে কোনোদিন দান করলাম না, জিন্দেগিতে কোনোদিন দান খয়রাত করলাম না, যাকাত দিলাম না, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি আযাব দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবো? আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহর বান্দা এই চিন্তা করতেছে। সর্বশেষ এই চিন্তা করিয়া তার 4 জন সন্তান ছিল। আওয়াজ দেয়া বলেন সন্তান ছিল কয়জন? সন্তান ছিল কয়জন? 4 জন সন্তানদেরকে সে ডাকলেন, ও আমার সন্তানেরা রে, কে কোথায় আছো? আমার কাছে আসো। আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায় তার সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তানেরা, আমার হায়াতের জিন্দেগি শেষ, আমি মনে হয় দুনিয়ার বুকে আর বেশিক্ষণ জীবিত থাকবো না। আমার সন্তানেরা রে, কে কোথায় আছো? আমার কাছে তাড়াতাড়ি তোমরা চলে আসো। এবার সন্তানেরা তাড়াতাড়ি করে বাবার শিওরে, মাতার শিওরে দাঁড়িয়ে বসে পড়লো। সন্তানেরা বাবার পাশে এসে বসলো। এবার সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তানেরা শোনো শোনো, আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়তে পারলাম না, জিন্দেগিতে কোনোদিন যাকাত দিলাম না, জিন্দেগিতে কোনোদিন দান খয়রাত করতে পারলাম না, জিন্দেগিতে কোনোদিন আমি রোজা রাখতে পারলাম না। ও আমার সন্তানেরা, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন হায়াতের জিন্দেগি শেষ করে আমি যখন পরকালের বাসিন্দা হয়ে যাব, আমার দেহ থেকে যখন আমার রূহটা বের হয়ে যাবে, ও আমার সন্তানেরা শোনো শোনো, আমার এই দেহটাকে তোমরা ওই আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, বলি না আউযুবিল্লাহ। কিসের কারণে আমার দেহটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে? সন্তানরা প্রশ্ন করে, বাবা গে কিসের কারণে আপনার দেহটাকে আমরা পুড়িয়ে ফেলবো? এবার বাবা উত্তর দেয়, সন্তানরা রে, জিন্দেগিতে কোনো আমল যেহেতু করতে পারলাম না, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইতে পারবো না, আমি যেন দাঁড়াইতে না পারি, এই জন্য আমার এই দেহটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ তাআলা দাঁড় করাইতে পারবে কি পারবে না? দয়াময় প্রভু কালামে পাকের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দারে তোমাকে আমি যেই মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে আমি দাফন করব। প্রত্যেকটা মানুষকে যেখানে দাফন করা হয় ওই স্থানের মাটি দিয়ে এই মানুষটাকে সৃষ্টি করা হয়। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে দাফন করা হবে, আবার কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই মাটি থেকে আবার দণ্ডায়মান করা হবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা তা বিশ্বাস করে না। কাফেররাও তাদের দেহটাকে পুড়িয়ে ছাই করে ফেলে। কিসের কারণে? ওই কাফেররাও বিশ্বাস করে না আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তারা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। মুহাম্মদ কি বলে? আমরা নাকি এই মাটি থেকে আবার পুনরুত্থিত হব, আবার নাকি এই মাটি থেকে আমরা দণ্ডায়মান হব। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ আশ্চর্য, এরকম কি কথাবার্তা বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্বংস হয়ে যাবে। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দুনিয়ার বুকে যখন আর কেউ থাকবে না, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবাই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই সমস্ত কথাবার্তা বলবেন। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জাহেল উতবা আবি শাইবা, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, যারা তোমরা দুনিয়ার বুকে মস্তানি করেছো, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, যারা আছো তোমরা ক্ষমতার মস্তানি করেছো। অনেকে দুনিয়ার বুকে এখনো আছো, ক্ষমতার বাহাদুরি দেখাই। এরকম মানুষ দুনিয়ার বুকে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটা হুঙ্কার দিবেন, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, যারা গরিবের উপর যারা অত্যাচার করেছো, দুর্বলদের উপর যারা অত্যাচার করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলি সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু এইভাবে যখন হুঙ্কার দিবেন, কেউ কোনো কথাবার্তা বলতে পারবেন না। ওই সন্তানদেরকে ওসিয়ত করলো কে? তার পিতা। কে? তার পিতা সন্তানদেরকে ওসিয়ত করলো আমার ইন্তেকালের পর আমার দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, ছাই করে ফেলবে। ঘটনা ঠিক তদ্রূপ। ওই বাবা ইন্তেকাল যখন করলো, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা তার দেহটাকে পুড়িয়ে ছাই করে ফেললো। এক ভাগ চাই জমিনের মধ্যে দাফন করে দিল, আরেক ভাগ চাই মাটির সাথে মিশিয়ে হাওয়ায় উড়িয়ে দিল, আরেক ভাগ চাই পানির মধ্যে ভাসিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলেন ওই সমস্ত মাটি, পানি, বাতাস থেকে আল্লাহ তাআলা একটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে দণ্ডায়মান করতে পারবেন কিনা? আওয়াজ দিয়া বলেন পারবে কিনা? আরশের মালিক দয়াময় প্রভু ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন। আল্লাহ তাআলার
সামনে যখন ওই বান্দাটাকে নিয়ে আসা হবে রে, আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, কিরে বান্দা, কিসের কারণে তোর দেহটাকে পুড়িয়ে ছাই করার জন্য ওসিয়ত করেছিলেন? এবার ওই বান্দা চোখের পানি ছাড়িয়ে আল্লাহ তাআলার সামনে বলবে, মালিক গো, হায়াতের জিন্দেগি কাটাইলাম, কোনোদিন নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, দান খয়রাত করতে পারলাম না, আপনার বিধি নিষেধ যথার্থভাবে পালন করতে পারলাম না। ও জাহানের মালিক, কি নিয়ে আপনার সামনে দাঁড়াইবো, কোন নেক আমল নিয়ে আপনার সামনে দাঁড়াইবো? আমার তো কোনো কিছু নাই, আমল আমার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। এই চিন্তা করিয়া আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করেছিলাম আমার দেহটাকে যেন জ্বালিয়ে পড়ে শেষ করা হয়, কিন্তু পারলাম না। আপনার সামনে আমাকে দাঁড়াইতে হলো। মালিক হে, আপনার ভয়ে একমাত্র আমি এই কাজটা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, সত্যি কি তুই আমার ভয়ে এরকম করেছিলি? বান্দা বলবেন, মালিক হে, একমাত্র আপনার ভয়ে আমি এরকম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে আমার বান্দা, যেহেতু আমার ভয় নিয়া তুই এরকম করেছিস, আমি তোকে আর এরকম ভাবে কষ্ট দেব না, কারণ আমার একটা নাম হলো রহমান, আমার আরেকটার নাম হলো রহিম। আমার রহমান নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় বান্দারে আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়া এই মুহূর্তে জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة রে বান্দা, পাহাড় পরিমাণ যদি তোমার আমল নামার মধ্যে গুনাহ হয়ে যায়, আমার রহমত থেকে কিন্তু বান্দারে তোরা নিরাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। ও জিসকে লিয়ে মাহফিল গাউনাইন सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की हाशिमी मक्की मदनी ओ अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। रहमत है मुहम्मद है, वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है, उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। والشمس ضحى चेहरा ये अनवर की झलक है, والليل सजा के सुए हजरत की लचक है, आलम का दिया
جس کے وسیلے سے ملی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے سبحان او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے والشمس ضحا چہرہ انور کی جھلک ہے واللیل سجا کے سوئے حضرت کی لچک ہے عالم کو دیا جس کے وسیلے سے ملی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے اللہ کا فرما لم نشرح لك صدرك نعرہ تکبیر نعرہ تکبیر আল্লামা মুফতি জহিরুল ইসলাম সাহেব হুজুরের আগমন জামালপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যাক আমি আর সামনে বাড়ছি না হুজুর আচ্ছা হুজুর অনুমতি দিয়েছে আমরা নাটটা শেষ করি ইনশাআল্লাহ আবার 1 2 3 ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अल्लाह का फरमा लम नशरह लक सदरक मंसूब है जिससे और रफअना लक ذिक्रक जिस ذات का कुरान में भी जिक्र जाली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है मुज़म्मिल यासीन व मुद्दस्सिर तोहा किया शान के अलक़ाब से मौला ने पुकारा किया शान के उसकी शान के उसकी थे जो उम्मी लक़बी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है जिस दर्जा ज़माने में थे मजलूम औरत पर जिसके बदौलत मल इस इज्जत रफ़ात ओ मुहसिन गम मेरा नबी मेरा नबी है ओ इनका नबी उनका नबी सबका नबी है ओ मेरा नबी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बारी जिसके वसीले से बनी है ओ हाशिमी मक्की हाशिमी मक्की मदनी ओ अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है